জুন 2026 দেবগুরু বৃহস্পতি রাশি পরিবর্তন করছেন। দেবগুরু বৃহস্পতির এই পরিবর্তন মকর রাশির মানুষদের জীবনে কোন কোন দিক থেকে কি কি ভাবে পরিবর্তন নিয়ে আসবে, কোন কোন দিকটা পজিটিভ থাকবে আর কোন কোন দিক থেকে একটু সিরিয়াস থাকতে হবে, অ্যাকর্ডিং টু হাউস, অ্যাকর্ডিং টু প্ল্যানেট, সমস্ত কিছু বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখুন। যে সমস্ত দিকে প্রভাব পড়বে শুধুমাত্র সেই সমস্ত দিকগুলোকেই তুলে ধরবো, অযথা ভিডিও বড় করব না। তো জুন 2026 দেবগুরু বৃহস্পতি আপনাদের রাশি সাপেক্ষে সপ্তম ভাবে প্রবেশ করবেন, যিনি আপনাদের দ্বাদশ ভাবের লর্ড, আপনাদের থার্ড হাউসের লর্ড। একই সাথে জুনের পরবর্তী সময় দেবগুরু দৃষ্টি কোথায় পড়বে? দেবগুরু দৃষ্টি পড়বে আপনাদের একাদশ ভাবে, আপনাদের রাশিতে, আপনাদের থার্ড হাউসে। জুন দেবগুরু বৃহস্পতি যখন আপনাদের সপ্তম ভাবে প্রবেশ করবেন, দেখুন দেবগুরু অত্যন্ত শুভ একটি গ্রহ। আমাদের ভাগ্যের কারক দেবগুরু, আমাদের সন্তানের কারক দেবগুরু, সঞ্চয়ের কারক দেবগুরু, ধর্মীয় কর্মের কারক দেবগুরু। তো দেবগুরু যখন আপনাদের সপ্তম ভাবে প্রবেশ করবেন, প্রথমত দাম্পত্য সংক্রান্ত যে কোনো প্রকার সমস্যা থেকে আপনাদেরকে কিন্তু বের করে নিয়ে আসবেন। দাম্পত্য জীবনে যাদের অশান্তি রয়েছে, দাম্পত্য জীবনে কোনো কিছুই ভালো হচ্ছে না, তাদের জন্য অবশ্যই পজিটিভ সময় থাকবে। একই সাথে যাদের জন্য সম্বন্ধ দেখা হচ্ছে, আপনাদের নতুন কোনো সম্বন্ধ আসতে পারে, এমনকি সেই সম্বন্ধ পাকা কথাবার্তা পর্যন্ত এগোতে পারে, তারও পূর্ণ সম্ভাবনা তৈরি করবেন দেবগুরু বৃহস্পতি যখন আপনাদের সপ্তম ভাবে প্রবেশ করবেন। একই সাথে দেখুন ব্যবসা সংক্রান্ত কোনো কাজের সাথে যারা যুক্ত আছেন, যারা ইম্পোর্ট এক্সপোর্টের কাজ করেন, ট্যুর অ্যান্ড ট্রাভেলের সাথে যারা যুক্ত আছেন, অথবা যে কোনো ব্যবসার দিক থেকেও সাপোর্ট আপনি অবশ্যই পাবেন। ব্যবসাতে আপনি ইনভেস্ট করতে পারেন, অথবা দেখুন ব্যবসার দিক থেকে পরিশ্রম যদিও আপনাদের হবে, তবুও তার ফল আপনি নিশ্চিতভাবে পাবেন। তবে দেখুন দেবগুরু বৃহস্পতি যদি আপনার পার্সোনাল বাচ্চাতে অত্যন্ত দুর্বল অবস্থায় থাকে, পীড়িত অবস্থায় থাকে, শত্রুক্ষেত্রীয় হয়ে থাকে, দ্বাদশভাবে যেহেতু লর্ড, সেক্ষেত্রে আপনাদেরকে কিন্তু ইনভেস্টমেন্ট একটু ভাবনা চিন্তা করে তবেই করতে হবে। তবে বিদেশি গতিবিধি আপনাদের বেটার হতে দেখা যাবে। যারা বিদেশ যাত্রা করতে চাইছেন, অথবা বিদেশ সংক্রান্ত কোনো কাজের সাথে যারা যুক্ত আছেন, যাদের বিদেশে আত্মীয় স্বজন রয়েছে, বিদেশ থেকে যাদের ইনকাম পত্র আসে, আপনাদের প্রত্যেকের জন্যই ভালো সময় থাকবে। একই সাথে চিকিৎসা সংক্রান্ত কোনো কাজের সাথে যারা যুক্ত আছেন, আপনাদের জন্যও ভালো সময় থাকবে। দেবগুরু দৃষ্টি পড়বে আপনাদের একাদশ ভাবে, আর একাদশ ভাবকে অত্যন্ত শুভকর মনে করা হয়। একাদশ ভাব থেকে আমাদের লাভকে বিচার করা হয়, আমাদের স্যাটিসফ্যাকশনকে বিচার করা হয়, সাকসেসকে বিচার করা হয়, আমাদের ফ্লোয়িং অফ মানিকে বিচার করা হয়। তো একাদশ ভাবে যেহেতু দেবগুরু বৃহস্পতি দৃষ্টি ফেলবেন, সোর্স অফ ইনকাম কিন্তু আপনাদের বাড়তে চলেছে। অন্য উপায়ে ইনকামের পথ আপনি অবশ্যই খুঁজে পাবেন। ইনকামের জায়গাটা যাদের একদমই ভালো নয়, তাদের কিন্তু ইনকামের জায়গাটা বেটার হতে দেখা যাবে। নতুন কাজের সুযোগ আসতে পারে, নতুন ইনকামের সোর্স আপনাদের তৈরি হবে, তার পূর্ণ সম্ভাবনা থাকবে। একই সাথে দেখুন জুনের পরবর্তী সময়ে আপনাদের মনের মধ্যে যে সমস্ত স্বপ্নগুলো পুষিয়ে রেখেছেন, কোনোভাবেই বাস্তবায়িত হচ্ছিল না, দেখুন মকর রাশির মানুষদের এখনো কিন্তু সেইভাবে কিছু সাপোর্ট প্রাপ্তি হতে দেখা যাচ্ছে না, 7.5 কেটে যাওয়ার পরেও। দেবগুরুর এই রাশি পরিবর্তন আপনাদের জীবনে একটা নতুন মোড় নিয়ে আসবে। আপনাদের মনের আশা আকাঙ্ক্ষাগুলো এবার পূরণ হতে শুরু করবে। এখন থেকেই হয়তো আপনারা সেই স্বপ্ন দেখতে শুরু করেছেন, অথবা সেই স্বপ্ন দেখার মতো জায়গাতে ধীরে ধীরে পৌঁছতে শুরু করেছেন। জুনের পরবর্তী সময় আপনি অবশ্যই লক্ষ্য করতে পারবেন সেই স্বপ্ন বাস্তবায়িত হতে দেখা যাবে। আপনাদের হাতে পয়সা যেমন আসবে, কাঁচা পয়সা ইনকামের জায়গাটা যেমন বেটার হবে, অন্যের সাপোর্ট আপনি পাবেন। আপনাদের মধ্যে এক্সপেকটেশন অনেক ক্ষেত্রে বাড়তে দেখা যাবে, তবে দেবগুরু বৃহস্পতি সেগুলোকে পূরণ করবেন। কর্মক্ষেত্রে উন্নতির যোগ রয়েছে, প্রমোশন আপনাদের হতে পারে, নতুন কর্মপ্রাপ্তির জন্য কিন্তু পরবর্তী 1 বছর অত্যন্ত ভালো সময় থাকবে। দেবগুরু দৃষ্টি আপনাদের রাশিতেও পড়বে। তো রাশিতে যখন দেবগুরু দৃষ্টি পড়বে, আপনাদের মনেও কিন্তু স্পিরিচুয়াল চিন্তা ভাবনা বাড়তে দেখা যাবে। ভগবানের প্রতি, ধর্মকর্মের প্রতি আস্থা বিশ্বাসের জায়গাটা বাড়তে দেখা যাবে। অন্যের জন্য কিছু করি, সমাজের জন্য কিছু করি, এই মতবাদে আপনি বিশ্বাসী থাকবেন। আর সব থেকে বড় কথা, মানসিক দিক থেকে আপনি শক্তিশালী হয়ে উঠবেন। আপনাদের মেন্টাল স্টেবিলিটির জায়গাটা বেটার হতে দেখা যাবে। দেবগুরু দৃষ্টি আপনাদের থার্ড হাউসেও পড়ছে, আর দেবগুরু আপনাদের থার্ড হাউসেরই লর্ড। তো দেখুন দীর্ঘদিন ধরে যারা কোনো বেকার ঝামেলাতে জড়িয়ে আছেন, উটকো ঝামেলা, কোর্ট কাচারি, মামলা মোকদ্দমা,
অথবা অন্যের সাথে বেকার কোনো সমস্যাতে জড়িয়ে আছেন, সেই সমস্ত প্রকার সমস্যা থেকে দেবগুরু বৃহস্পতি কিন্তু এবার আপনাদের বের করে নিয়ে আসবেন। কারণ থার্ড হাউসের লর্ড আপনাদের থার্ড হাউসেই দৃষ্টি ফেলবেন। কোথায় অবস্থান করে? আপনাদের সপ্তম ভাবে অবস্থান করে। বেকার যে কোনো প্রকার ঝামেলা থেকে হয় আপনি বেরিয়ে আসবেন, আর না হয় সেই ঝামেলা থেকে বেরিয়ে আসার একটা সঠিক পথ আপনি অবশ্যই খুঁজে পাবেন। থার্ড হাউসের লর্ড যখন থার্ড হাউসেই দৃষ্টি ফেলবেন দেবগুরু বৃহস্পতি, আপনাদের মধ্যে সাহস বাড়বে, আপনাদের মধ্যে আত্মবিশ্বাস বাড়তে দেখা যাবে, এনার্জি লেভেল আপনাদের বাড়তে দেখা যাবে। আপনার ছোট ভাই বোন, কাছের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, এদের সাথে আপনাদের অ্যাটাচমেন্ট বন্ডিং এর জায়গাটা বাড়তে দেখা যাবে। পরিশ্রম করলে পরিশ্রমের ফল আপনি অবশ্যই পাবেন। দেবগুরু বৃহস্পতি আপনাদেরকে পরিশ্রমের ফল অবশ্যই দেবেন। একই সাথে দেখুন, থার্ড হাউস অর্থাৎ অনলাইন, ডিজিটাল, সোশ্যাল মিডিয়া এই সংক্রান্ত কাজের সাথে যারা যুক্ত আছেন, কর্মজীবনের দিক থেকে উন্নতির সম্ভাবনাকে তৈরি করবেন দেবগুরু বৃহস্পতি। কারণ দেবগুরু বৃহস্পতি এতদিন ষষ্ঠভাবে অবস্থান করছিলেন, ত্রিকভাবে অবস্থান করছিলেন, তো কোনোভাবে আপনি সেভিংস করতে পারছিলেন না, যে কোনো সাথে বেকার ঝামেলাতে আপনি জড়িয়ে পড়ছিলেন, অথবা স্বাস্থ্য সংক্রান্ত দিক থেকে সমস্যা ছিল। এবার কিন্তু সেই সংক্রান্ত সমস্যাগুলো আপনাদের ঠিক হতে দেখা যাবে। আর থার্ড হাউস, ফার্স্ট হাউস, 11th হাউসের রেজাল্ট আপনি অবশ্যই পাবেন। তো মকর রাশির মানুষদের জন্য দেবগুরু বৃহস্পতির এই পরিবর্তন অত্যন্ত পজিটিভ একটি পরিবর্তন থাকবে। আলোচনা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।